আল্লাহু আকবার। চারদিকে শুধু মানুষ আর মানুষ। তাকালে মনে হচ্ছে এ যেন এক উত্তাল জনসমুদ্র। মানিক মিয়া এভিনিউয়ের পিচ ঢালা কালো রাস্তা আজ সাদা টুপির আবরণে ঢাকা পড়ে গেছে। লাখো মানুষ আজ ঘর ছেড়ে রাজপথে, সবার চোখে পানি আর বুকে হাহাকার। বাংলাদেশের ইতিহাসে এমন দৃশ্য কি রোজ রোজ দেখা যায়? শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জানাজা কিংবা আল্লামা সাঈদীর জানাজার জনস্রোতের কথা আমরা শুনেছি, দেখেছি, কিন্তু 2025 সালে দাঁড়িয়ে আবারও সেই একই ইতিহাসের পুনরাবৃত্তি দেখল বাংলাদেশ। একটি বুলেট, একজন ওসমান হাদি এবং লক্ষ কোটি জনতার বিলাপ। তাকে হত্যার পর পুরো দেশ আজ স্তব্ধ। শুরুতেই বলে রাখি, আজকের এই ভিডিওটি কোনো সাধারণ সংবাদ নয়। এটি একটি সময়ের দলিল। একটি জানাজা কিভাবে একটি জাতির প্রতিবাদের ভাষা হয়ে উঠতে পারে তার জ্বলন্ত প্রমাণ আজকের এই ফুটেজগুলো। 1981 সালে যখন রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জানাজা হয়েছিল, তখন কারফিউ ভেঙে মানুষ পায়ে হেঁটে ঢাকায় এসেছিল। সেই জানাজায় উপস্থিত ছিল প্রায় 20 লাখ মানুষ। এরপর আমরা দেখেছি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর জানাজা। পিরোজপুরে তারা জানাজায় মানুষের ঢল নেমেছিল, যা রেকর্ড সৃষ্টি করেছিল। আর আজ 2025 সালের এই সময়ে দাঁড়িয়ে আমরা আবারও সাক্ষী হলাম এমন এক দৃশ্যের, যা আমাদের মনে করিয়ে দেয় ব্যক্তি মারা গেলেও তার আদর্শের মৃত্যু হয় না। শহীদ ওসমান হাদি, যার নিথর মরদেহের সামনে দাঁড়িয়ে লাখো মানুষ অশ্রু সজল চোখে বিদায় জানাচ্ছে। তিনি কি কেবল একজন ব্যক্তি ছিলেন, নাকি তিনি হয়ে উঠেছিলেন একটি চেতনার নাম? আসুন একটু ফ্ল্যাশব্যাকে যাই। কে এই ওসমান হাদি? কেন তাকে এভাবে জীবন দিতে হলো? তিনি ছিলেন সেই কণ্ঠস্বর যিনি ভারতীয় আগ্রাসন এবং তৎকালীন সরকারের দুর্নীতির বিরুদ্ধে বুক চিতিয়ে দাঁড়িয়েছিলেন। তিনি ছিলেন জুলাই বিপ্লব বা জুলাই আন্দোলনের একজন প্রথম সারির যোদ্ধা। তাকে বলা হচ্ছে জুলাইয়ের যোদ্ধা। ঘটনাটি ঘটে গত 12 ডিসেম্বর। রাজধানীর বিজয়নগর এলাকায় ওসমান হাদি তখন গণসংযোগের কাজে ব্যস্ত। চলন্ত মোটরসাইকেল থেকে তাকে লক্ষ্য করে গুলি করা হয়। মুহূর্তেই লুটিয়ে পড়েন তিনি, কিন্তু ঘাতকের বুলেট তার শরীরকে বিদ্ধ করলেও তার চেতনাকে কি স্তব্ধ করতে পেরেছে? গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে অস্ত্রোপচারের পর নেওয়া হয় এভারকেয়ার হাসপাতালে, কিন্তু অবস্থার উন্নতি না হয় তাকে নিয়ে যাওয়া হয় সিঙ্গাপুরে। পুরো দেশ তার সুস্থতার জন্য প্রহর গুনছিল, কিন্তু না, মহান আল্লাহর ইচ্ছা ছিল ভিন্ন। বৃহস্পতিবার রাতে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই বীর সেনানী। শুক্রবার সন্ধ্যায় তার মরদেহ যখন দেশে পৌঁছায়, তখন আকাশ বাতাস ভারী হয়ে ওঠে স্বজন ও ভক্তদের কান্নায়। শনিবার দুপুর 2টা জানাজার সময় নির্ধারণ করা হয়েছিল রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে, কিন্তু আপনারা ফুটেজে যা দেখছেন তা অবিশ্বাস্য। দুপুর 2টার জানাজার জন্য সকাল 11টার মধ্যেই কানায় কানায় পূর্ণ হয়ে যায় পুরো এলাকা। মানুষ আর তিল ধারণের ঠাঁই পাচ্ছিল না। নির্ধারিত সময়ের অনেক আগেই লোকে লোকারণ্য হয়ে যায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা ও আশেপাশের এলাকা। পুলিশ এবং স্বেচ্ছাসেবকদের কড়া নিরাপত্তা ব্যবস্থা, ব্যারিকেড, কোনো কিছুই যেন এই জনস্রোতকে আটকাতে পারছিল না। ব্যারিকেড ভেঙে সব বাধা অতিক্রম করে মানুষ ছুটে এসেছে তাদের প্রিয় নেতাকে এক নজর দেখার জন্য। ফুটেজগুলোতে লক্ষ্য করুন, মানুষের হাতে বাংলাদেশের পতাকা, মাথায় জাতীয় পতাকা রঙে ব্যান্ডানা। তাদের স্লোগান আর কান্নায় মিশে আছে এক অদ্ভুত আবেগ। ক্যামেরার লেন্সে ধরা পড়েছে সাধারণ মানুষের হাহাকার। কেউ রিক্সা চালক, কেউ ছাত্র, কেউ বা সাধারণ চাকরিজীবী। একজন সাধারণ রিক্সা চালক ভাই বলছিলেন, ওসমান হাদি এমপি বা মন্ত্রী হয়ে কোটি টাকার মালিক হতে চাননি। তিনি চেয়েছিলেন মানুষের কাতারে থাকতে। তিনি চেয়েছিলেন রিকশায় চড়ে সাধারণ মানুষের মতো জীবন যাপন করতে। তিনি চেয়েছিলেন এদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করতে। আর এটাই ছিল তার অপরাধ। জনগণ মনে করে ওসমান হাদিকে হত্যা করা হয়েছে কারণ তিনি ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলতেন। তিনি অন্যের বিরুদ্ধে আপোষহীন ছিলেন। অনেকেই বলেছেন, আজকের এই লাখো মানুষের ঢল প্রমাণ করে ওসমান হাদি কত বড় লোক ছিলেন না, বরং তিনি কত বড় জনদরদি ছিলেন। জনতার এই উপস্থিতির বিশ্লেষণ করলে দেখা যায় এটি শুধু শোক প্রকাশ নয়, এটি একটি নীরব বিপ্লব। এটি একটি বার্তা, যারা ভেবেছিল একটি বুলেট দিয়ে সব শেষ করে দেয়া যায়, তারা আজ মানিক মিয়া এভিনিউয়ের এই ড্রোন শটগুলো দেখলে বুঝতে পারবে তারা ভুল ছিল। একটি জানাজা যে কত শক্তিশালী হতে পারে তা আজ বিশ্ব দেখল।
রাজধানী ঢাকা ছাড়াও দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ ছুটে এসেছে, কেউ বাসে, কেউ ট্রাকে, কেউ বা পায়ে হেঁটে। তাদের একটাই লক্ষ্য, শহীদ ওসমান হাদির জানাজায় শরীক হওয়া। জানাজা নামাজের সময় যখন লাখো হাত একসাথে আকাশের দিকে উত্তোলিত হলো, তখন মনে হচ্ছিল পুরো ঢাকা শহর যেন দোয়া করছে। আল্লাহু আকবার ধ্বনিতে প্রকম্পিত হয়ে উঠেছিল সংসদ ভবন এলাকা। এই দৃশ্য দেখলে গা শিউরে ওঠে। জানাজা শেষে তার মরদেহ নিয়ে যাওয়া হয় ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায়। সেখানেও এক হৃদয় বিদারক দৃশ্য। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশে তাকে সমাহিত করা হয়। এটি একটি বিশাল সম্মানের। কেন তাকে সেখানে সমাহিত করা হলো? কারণ কাজী নজরুল ছিলেন বিদ্রোহের কবি, আর ওসমান হাদি ছিলেন এই সময়ের দ্রোহের প্রতীক। নজরুলের বিদ্রোহী কবিতার প্রতিটি লাইন যেন আজ ওসমান হাদির জীবনের সাথে মিলে যাচ্ছে। তিনি ছিলেন সেই ঝঞ্ঝা যিনি অন্যায়ের বিরুদ্ধে মাথা নত করেননি। শির নেহারি আমারই নত শির ওই শিখর হিমাদ্রির, এই লাইনটি যেন আজ তার কফিনের সামনে দাঁড়িয়ে সত্য হয়ে উঠল। ভিডিওতে আমরা দেখেছি জানাজায় আসা সাধারণ মানুষ এবং তরুণরা ক্ষোভে ফেটে পড়ছেন। তারা বিচার চাইছেন। তারা বলছেন এই হত্যাকাণ্ড স্বাভাবিক মৃত্যু নয়, এটি পরিকল্পিত। একজন তরুণ বলছিলেন, জুলাইয়ের যোদ্ধাদের এভাবে হত্যা করা হচ্ছে, আমরা এর সুষ্ঠু তদন্ত ও বিচার চাই। আরেকজন বলছিলেন, ঘাতকরা ভেবেছিল ওসমান হাদিকে মেরে ফেললে সব শেষ হয়ে যাবে, কিন্তু তার রক্ত থেকে লক্ষ্য ওসমান হাদির জন্ম হবে। এখন প্রশ্ন হলো, এই জানাজা এবং এই জনসমাগম থেকে আমরা কি বার্তা পাই? প্রথমত, বাংলাদেশের মানুষ অন্যায়ের বিরুদ্ধে সব সময় সোচ্চার, তারা জুলুম মেনে নেয় না। দ্বিতীয়ত, যারা দেশের স্বার্থে কথা বলে, দেশের সার্বভৌমত্ব নিয়ে কথা বলে, তাদের জন্য মানুষের ভালোবাসা অপরিসীম। তৃতীয়ত, হত্যা করে আদর্শকে দমানো যায় না। ওসমান হাদির জানাজায় এই লাখো মানুষের উপস্থিতি সেই বার্তাই দিচ্ছে। 2025 সালের এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে এটা স্পষ্ট যে ওসমান হাদি কেবল একটি নাম নয়, এটি একটি অধ্যায়। তার জানাজা প্রমাণ করে যে তিনি মানুষের হৃদয়ে কতটা জায়গা করে নিয়েছিলেন। তার মৃত্যুতে শুধু একটি পরিবার এতিম হয়নি, পুরো জাতি একজন অভিভাবক হারিয়েছে বলে মনে করছেন তার অনুসারীরা। আমরা ভিডিওর শেষ পর্যায়ে চলে এসেছি। ওসমান হাদির এই বিদায় আমাদের শিখিয়ে গেল অনেক কিছু। শিখিয়ে গেল ক্ষমতার দাপট চিরস্থায়ী হয় না, কিন্তু মানুষের ভালোবাসা চিরস্থায়ী। তিনি চলে গেছেন, কিন্তু রেখে গেছেন তার আদর্শ এবং হাজারো স্বপ্ন। এখন দেখার বিষয়, তার হত্যার বিচার কি আদৌ হবে, নাকি এটিও হারিয়ে যাবে কালের গর্ভে। তবে আজকের এই জনসমুদ্র বলে দিচ্ছে, জনগণ এই বিচার না পাওয়া পর্যন্ত রাজপথ ছাড়বে না। প্রিয় দর্শক, আজকের এই ভিডিওটি দেখে আপনার কি মনে হলো? ওসমান হাদির এই জানাজা কি প্রমাণ করে না যে তিনি সঠিক পথে ছিলেন? আপনার মতামত আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আমরা আপনাদের প্রতিটি কমেন্ট গুরুত্বের সাথে পড়ি। আর হ্যাঁ, ভিডিওটি যদি আপনাদের হৃদয়ে সামান্যতম নাড়া দিয়ে থাকে, তবে লাইক দিন এবং শেয়ার করে ছড়িয়ে দিন সবার মাঝে। সত্য খবর এবং এমন সব বিশ্লেষণধর্মী ভিডিও নিয়মিত পেতে গল্প নিউজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে আগামী ভিডিওতে নতুন কোনো তথ্যের সাথে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সত্যের সাথে থাকুন। আল্লাহ হাফেজ।